Assalamu alaikum. Welcome back. This is Mahmoud Rahman Shamim, and today it's day 4 and 25 days challenge that I have taken. In 25 days challenge, we will learn so many things, and today's topic is tense, the most important topic for English language. If you don't know what is tense and how to use tense, then you can't learn anything and you can't understand anything in English. So tense is the most important part for English language. So today we are going to discuss present simple tense. And before going to talk about tense, I would like to talk about action verb, because tense means কোন একটা কাজের সময়। tense মানে হচ্ছে কোন একটা কাজের সময়। এখন এই যে অ্যাকশন ভার্বগুলো আছে সেগুলো আমাকে আগে চিনতে হবে। অ্যাকশন বলতে হচ্ছে যেটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। যে কোনো একটা কাজ আপনি যখন করেন সেটাই হচ্ছে অ্যাকশন। আমি এখন কথা বলতেছি মানে আমি স্পিকিং করতেছি, ওইটাই হচ্ছে একটা অ্যাকশন। এটা একটা ক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। তো অ্যাকশন ভার্ব বলে সেটা আরো বেশি চমৎকার হয়। কেন? অনেক সময় হেল্পিং ভার্ব মেইন ভার্বের কাজ করে। এই জন্য আমরা অ্যাকশন ভার্ব যখন বলবো তখন বুঝবো এটা দ্বারা কোনো এক কিছু হওয়া বা করা বোঝাচ্ছে। এখানে একটা অ্যাকশন ভার্ব লেখা আছে, রিড পড়া, গো যাওয়া, রাইট লেখা, সি দেখা, প্র্যাকটিস চর্চা করা। এই যে অ্যাকশন ভার্বগুলো আছে, আপনি যখন কোনো কিছু করবেন তখন আপনার সময় লাগবে। অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাকশন, যে কোনো একটা কাজ করতে আমাদের সময়ের প্রয়োজন হয়। এই সময়টাকে বলা হয় টেন্স। বাংলাতে বলা হয় কাল, ইংরেজিতে বলা হয় টেন্স। যে কোনো একটা কাজের সময়, সেই সময়টাই বিভিন্ন সময়ে হয়। বিভিন্ন সময়ে যে সময়গুলো হয় সেগুলোকে বিভিন্ন টেন্সে আমরা বলি, যেরকম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্স 4 ভাগে করে বিভক্ত আছে। এই জন্য আমরা আজকে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আমরা কথা বলবো। 12টা টেন্স আছে, 12টার মধ্যে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। সো সিম্পল টেন্সগুলো খুবই প্রয়োজন। আপনি যদি স্পোকেন শিখতে চান তাহলে কমপক্ষে আপনাকে 6টা টেন্স জানতে হবে, তার মধ্যে সিম্পল টেন্সগুলো আপনাকে জানতেই হবে। সো দেরি না করে চলেন শুরু করি। এখানে একটা एग्जांपल লেখা আছে, আই রিড বুকস, আমি বই পড়ি, এভরিডে প্রতিদিন। তার মানে প্রতিদিন বই পড়ার আমার একটা অভ্যাস আছে। প্রথমেই আমি যে কথাটা বলবো, সিম্পল টেন্স যদি প্রেজেন্টই হয়, প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে প্রেজেন্টের কোনো একটা অভ্যাস বোঝাবে ব্যক্তির। কোনো একটা ব্যক্তির বা বস্তুর যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো সবসময় প্রেজেন্টে হয়। আবার পাস্টের অভ্যাস বোঝালে সেটা পাস্ট সিম্পলে হবে, অর্থাৎ সিম্পল টেন্স হবে অভ্যাসগুলো। তাহলে প্রতিদিন এভরিডে, এভরিডে প্রতিদিন আমি যে অ্যাকশনটা করি এটা আমার একটা অভ্যাস। প্রতিদিন আমি ঘুম থেকে উঠি, প্রতিদিন রাত্রে ঘুমাই, প্রতিদিন ভাত খাই, প্রতিদিন দাঁত ব্রাশ করি। এই প্রত্যেকটাই হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটা আমার রেগুলার হ্যাবিট। আমার নিয়মিত যেটা অভ্যাস সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কিভাবে বুঝবো? একদম সহজে যদি আমি বলি তাহলে দেখেন এখানে যে অ্যাকশন ভার্বগুলো আছে, এই প্রত্যেকটা অ্যাকশন ভার্বের একদম বেস ফর্ম বসবে। এই ভার্বের সাথে নট ইএস, নট ইডি, নট আইএনজি, নাথিং এলস। জাস্ট ভার্বের বেস ফর্ম যখন বসবে, সাবজেক্টের পরে যখন ভার্বের বেস ফর্ম বসবে তখন সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তবে বস যদি এখানে হি হয় সাবজেক্টটা, অথবা শি হয়, অথবা ইট হয়, যদি এই সাবজেক্টগুলো হয়, অথবা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবে ভার্বের সাথে একটা ইএস বা ইএস হবে। তাহলে যদি এখানে হি হইতো, সাপোজ এখানে যদি হি হইতো তাহলে কি হইতো? তাহলে হি রিড এর সাথে একটা ইএস, হি রিডস, দ্যাটস ইট, আর কিছু না। তার মানে বেস ফর্ম বসবে সবসময়। ভার্বের বেস ফর্ম যখন বসবে সাবজেক্টের পরে সেটাই হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় তবে ভার্বের সাথে একটা ইএস বা ইএস। ভার্ব কিভাবে চিনবো? এই ভার্ব সবসময় থাকবে সাবজেক্টের পরে, সবসময় ভার্ব বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে। আর প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব আসে, এখানে কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। সো এটা মাথায় রাখবেন। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স চেনার জন্য 3টা ক্যাটাগরিতে আমরা এটা হচ্ছে আলোচনা করব, এবং মানে 3টা ক্যাটাগরি করব। আমরা প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্সের সরাসরি সাবজেক্টের পরে অ্যাকশন ভার্বের ব্যবহার করব। প্রেজেন্ট সিম্পল টেন্স এটাকে নেগেটিভ কিভাবে করা হয়, প্রশ্ন কিভাবে করা হয়, এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে আমাদের প্রেজেন্ট সিম্পল নিয়ে আর সমস্যা হবে না। এরপর হচ্ছে উই প্লে, প্লে হচ্ছে ভার্ব। উই প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে, আমরা প্রতি শুক্রবার ক্রিকেট খেলি। দেখেন প্রতি শুক্রবার, তার মানে সপ্তাহের একদিন আমরা ক্রিকেট খেলি প্রতি শুক্রবার, এটা আমাদের একটা অভ্যাস। এরপরে রানা ডাজন্ট গো টু অফিস, রানা অফিসে যায় না। দেখেন এখানে নেগেটিভ করার জন্য এখানে ডাজ নট ব্যবহার করা হয়েছে, কিন্তু ভার্বের ঠিক বেস ফর্মে রয়ে গেছে, ভার্বের বেস ফর্ম।
কিন্তু রানা কেন? রানা থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট সিম্পল টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস ফর্ম হয়, কিন্তু যখন নেগেটিভ করব তখন ডাজ নট ব্যবহার করতে হবে, আর যখন ডাজ নট হবে তখন ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আই ডোন্ট টিচ বাংলা, আমি বাংলা শেখাই না। দেখেন এখানে সাবজেক্ট আই, এখানে ডো নট ইউজ করছি নেগেটিভ করার জন্য। যে কোনো একটা অ্যাকশন ভার্ব যদি সেন্টেন্সে থাকে আর সেটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে অবশ্যই ডু নট বা ডাজ নট ইউজ করে আপনাকে নেগেটিভ করতে হবে। এক্সাম্পল আমি আরো একটা দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি খেলি, দেখেন আই প্লে, আই প্লে। ভিডিওর মধ্যে যাতে দেখা যায় এজন্য একটু বড় করে লেখার চেষ্টা করতেছি। আই প্লে, আমি খেলি। এটাকে যখন নেগেটিভ করব তখন হবে আই ডো নট প্লে, আই ডো নট প্লে। তাহলে এখানে আই ডো নট প্লে, কিন্তু আই এম নট প্লে দিলে কখনো হবে না, কারণ এখানে এই প্লেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর যখন অ্যাকশন ভার্ব থাকবে তখন ডু নট বা ডাজ নট ইউজ করতে হবে। ডু নট এবং ডাজ নট কোথায় ইউজ করব? আমরা পূর্বের ক্লাসগুলো যারা না দেখছি পূর্বের ক্লাসগুলো দেখলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে উই ড্রিঙ্ক, সাপোজ ডি আর আই এন কে, উই ড্রিঙ্ক, আমরা পান করি। কি পান করি সেটা আমার লেখার দরকার নাই, তাহলে উই সাবজেক্ট, ড্রিঙ্ক মানে পান করা, উই ড্রিঙ্ক আমরা পান করি, এটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স। এটাকে যখন নেগেটিভ করব তখন আমার কি হয়ে যাবে? উই ডো নট, উই ডো নট, এরপর হচ্ছে ড্রিঙ্ক, উই ডো নট ড্রিঙ্ক, আমরা পান করি না। তাহলে আমরা যখন নেগেটিভ করব তখন ডু নট এবং ডাজ নট ইউজ করব। প্রশ্ন করার ক্ষেত্রে সেম, আমি শুধুমাত্র ডু বা ডাজ সামনে নিয়ে প্রশ্ন করব। ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি পানি পান করো? ডাজন্ট রহিম ড্রিঙ্ক ওয়াটার, রহিম কি পানি পান করে না? ডাজন্ট রহিম ড্রিঙ্ক ওয়াটার, রহিম কি পানি পান করে না? তাহলে কখনো কখনো নেগেটিভ করলে ডু নট বা ডাজ নট যদি থাকে তাহলে বলতে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্টের উপরে সরাসরি ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের ইএস ফর্ম, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপরে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের উপরে সরাসরি ডু নট বা ডাজ নট ইউজ করলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তবে যদি কোনো সেন্টেন্সে অ্যাকশন ভার্ব না থাকে তাহলে কি রকম হবে চলেন সেটাও দেখে নেই। যদি কোনো সেন্টেন্সে অ্যাকশন ভার্ব না থাকে তাহলে আবার একটু ভিন্ন হয়ে যাবে। যেরকম আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দেখেন এই সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব নাই, মানে কোনো কাজ হচ্ছে না, জাস্ট আমার একটা পরিচয়। এখানে একটা ভার্ব আছে এম, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে এই এমটা হচ্ছে একটু ভার্ব, আর এই এমটা এটা কোন টেন্সে আছে? অবশ্যই এটা প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, ওটা প্রেজেন্ট সিম্পল টেন্স, কিন্তু এখানে কোনো অ্যাকশন না থাকার কারণে এখানে শুধুমাত্র এম এর সাথে কোনো ভার্ব নাই। এম এর সাথে যদি কোনো ভার্ব চলে আসে তাহলে তখন আর এটা প্রেজেন্ট সিম্পলে থাকবে না। তবে প্যাসিভ সেন্টেন্স হলে এখানে আরেকটা ভার্ব থাকবে, সেই ভার্বের ইডি ফর্ম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমি যদি বলি আমি একজন ছাত্র না, তাহলে এটাকে নেগেটিভ করলে আই এম নট এ স্টুডেন্ট। পার্থক্য দেখেন, যখন এম ইজ আর দিয়ে যখন একটা সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, তখন নেগেটিভ করলে জাস্ট একটা নট যুক্ত করলে নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার প্রশ্ন করলে সেই এমটাকে সামনে নিয়ে গেলেই প্রশ্ন হয়ে যাচ্ছে, এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? কিন্তু যখন আপনি একটা অ্যাকশন ভার্ব দিয়ে করবেন, যেরকম আই রাইট, আমি লিখি, যখন এরকম একটা অ্যাকশন ভার্ব থাকবে, এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি লিখি। তাহলে লেখাটা হচ্ছে একটা কাজ, এটা একটা অ্যাকশন ভার্ব, লিখতে সময় লাগে, ঠিক আছে? তাহলে এটা একটা সময়, অবশ্যই একটা সময় লাগবে। তাহলে আই রাইট, আমি লিখি, এটাকে যখন নেগেটিভ করব তখন আই নট রাইট দিলে হবে না, আই এখানে একটা ডোন্ট ইউজ করতে হবে, আই ডোন্ট রাইট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা যদি সেটা জানেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে একদম। হ্যাভ হ্যাজ এবং হচ্ছে হ্যাভ হ্যাজ যখন থাকবে সেন্টেন্সের মধ্যে তখন আমরা কিভাবে বুঝবো সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এই তিনটা সিচুয়েশন যদি আপনি বুঝতে পারেন তাহলে একদম সিম্পল হয়ে যাবে। যেমন আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। যখন কোন ব্যক্তির অধীনে কিছু থাকে তখন আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করি। আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। এখানে শুধুমাত্র একটা ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ। আর যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব থাকে তখন সেটা হেল্পিং ভার্ব থাকলে সেটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। এখানে কোনো অ্যাকশন নাই, তাহলে এই যে হ্যাভ যখন থাকবে তখন সেটাও প্রেজেন্ট সিম্পল টেন্স।
যখন এটাকে নেগেটিভ করব আমরা তখন অবশ্যই এখানে একটা ডু নট ইউজ করব। আই ডু নট হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার নাই। যখন আমরা ডু নট ইউজ করে আমরা নেগেটিভ করব তখন হ্যাভই থাকবে, কিন্তু এখানে দেখেন আমরা ডু নট ইউজ করলাম। কেন করলাম? কারণ নেগেটিভ করতে গেলে এখানে আই হ্যাভেন্ট এটা ইউজ করা যাবে না। আই ডু নট হ্যাভ অথবা আই হ্যাভ নো কম্পিউটার, আই হ্যাভ নো কম্পিউটার এটা ইউজ করতে পারি। তাহলে যদি এই তিনটা সিচুয়েশন যদি আপনি বোঝেন তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনার কখনো প্রবলেম হবে না। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স যদি সেখানে অ্যাকশন ভার্ব না থাকে, এম ইজ আর থাকলে প্রেজেন্ট সিম্পল যদি অ্যাকশন ভার্ব না থাকে, আর শুধুমাত্র সাবজেক্টের পরে যদি ভার্বের বেস ফর্ম অথবা এস বা ইএস ফর্ম হয় তাহলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। আশা করি যদি আপনি এই তিনটা সিচুয়েশন যদি বুঝেন তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আপনার কখনো প্রবলেম হওয়ার কথা না। সো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং 25 ডেজ এর যে আমার চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জের মধ্যে আমি ইনশাআল্লাহ সমস্ত টেন্স সহ প্রিপোজিশন সহ সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করব যেগুলো আপনাদের স্পোকেনের মধ্যে প্রয়োজন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও উইথ পেশেন্স এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, and till then take care of yourself. See you again in the next video. Allah Hafiz.